আমি ফেলতে কথা পারবো না, কিন্তু মোর গুমর ভারী বেচতে মাথা পারবো না, জিততে যদি না পারি তবুই আমি হারবো না। কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথার বাদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। এত সুখে আজ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি 3 মাস ভালোবাসা করে বিয়ে করে কলকাতায় এসেছি। 3 মাসের 90টা ছেলে আমাদের বইয়ের পেছনে পেছনে ঘুরতে, সারাদিন বেরোবে, রাত্রিবেলা ঘরে ঢুকবে, রান্না করে রেখে দেবো, এসে খাবে। কোথায় যায় কে জানে, আমি নিজেই জানি না। তুই কি জানিস তোর চোখে কত নেশা, তোর কাছে হার মানে কারিনা আর বিপাশা, ওই লিপস্টিকটাতে তোকে আজ হ্যাপি লাগছে। রান্না হয়েছে? আমি তোর জন্য কলকাতা রান্না করতে এসেছি। ইয়েস। তুই কি মনে করতে কি? একদম বাড়াবাড়ি করবি না, রান্না হয়েছে কি বল। এই আমি তো তোর স্বামী, তুই এত লোকের সামনে আমার খান ধুই, তুই তো লজ্জা করে না? ঠিক করি। তুই কলকাতায় এসে এত পরিবর্তন হয়ে গেছিস। ইয়েস। তুই কি পড়েছি কি? এই শোন, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি কি একটা পুরুষ নাকি বলো দিনি? একটা মেয়ে লোক এরম করতে কি? থাম, ঘাদু চারা লাগাতে হবে, থাম। তুই কি মনে করতে কি বল? তুই কি মনে করতে বল? পুরো অ্যাকশন মারবো এখানে, লাশ পড়বে হাই ট্রেনে। বেশি বাড়াবাড়ি করলে একদম ডিভোর্স, ডিভোর্স দিয়ে দেবো। তুই এতটা পরিবর্তন? ইয়েস। ঠিক আছে, তোর কলকাতা নিয়ে তুই থাক, আমি হাই রেনে ঢুকতে চাই না। আমি গ্রামের ছেলে, আমি গ্রামে চলে যাচ্ছি। বাই বাই। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, পরকে আপন করলো বিধি, পরকে আপন করলো বিধি, আপন যে পর ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। ফ্যাশন শো, ফ্যাশন শো, ফ্যাশন শো, ফ্যাশন শো প্রতিযোগিতা। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আমরা শুরু করেছি ফ্যাশন শো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় যে সমস্ত ভদ্রমহিলারা নাম দিয়ে ইচ্ছুক, আপনারা চলে আসুন, আমাদের এখানে নাম লিখিয়ে যান। আর এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে সে পাবে নগদ 2 লক্ষ টাকা ও বম্বে রানী হয়ে যাবে সে। ও দাদা, তুমি কি বললে? ফ্যাশন শো নাকি? হ্যাঁ, ফ্যাশন শো প্রতিযোগিতা। এই ফ্যাশন শো মানে কি বলতো? ফ্যাশন মানে মডার্ন, আর শো মানে দেখানো। মানে মডার্ন কিছু দেখাতে হবে। হ্যাঁ, যত শর্ট পড়তে পারবে, যত শর্ট। হ্যাঁ, আমি তো জানি শর্ট। আচ্ছা দাদা, কোনো ছেলেদের চান্স হবে? না রে ভাই, কোনো ছেলে চান নেই, সব মেয়েদেরই চান। আমি জানি শুধু মেয়েদের। আচ্ছা ঠিক আছে দাদা, একটা মেয়ের নাম লিখে দাও নি। হ্যাঁ, নামটা বলে ফেলুন। ও বাবাও তো নাম করা। হ্যাঁ, বিশাল নাম করা। ফার্স্ট হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার নামটা লিখে নিচ্ছি আমরা। তাহলে দাদা আমি কিন্তু দেখতে আসবো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। কটার সময় শুরু হবে? ওই জাস্ট রাত 8টায়। ঠিক আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চায় না। সেই বাংলার বুকে ফ্যাশন, জীবনদের রক্ষা করব বাংলা মায়ের। হ্যাঁ, যার জন্য আমরা এই প্রতিযোগিতা
আপনাদের সেই মিস্টার কেলটু দাস। আমি পশ্চিম বাংলায় ফ্যাশন শো দিয়েছে, যে ভ্রষ্ট হবে তাকে 2 লাখ রুপিয়া দিবে এবং বম্বের কুইন মতলব রানী করিয়া লিবে। আপনাদের শো কখন শুরু হবে? আপনার জন্য তো আমরা শো শুরু করতে পারি না, আপনি বসবেন, আমরা শো এখনই শুরু করে দেব। আমি ফির বাপাস চলে যাবে। এখন মঞ্চে আসছে প্রথম প্রতিযোগী মিস টিয়া। কেমন লাগলো আমার পারফর্ম? একে বার করে দিয়ে নতুন চিড়িয়া নিয়ে আয়। আপনি যান, ক্লাবে গিয়ে বসুন। বাই বাই। হ্যাঁ, তুই এখানে শোন, আমি তোকে কি বলেছিল? আমি বলেছিল যত শর্ট ড্রেস হবে মতলব না থাকলে भी চলবে, লেকিন তুই কাকে নিয়ে এসেছিস? এত লজ্জা ঢাকা দিচ্ছে। আরো শর্ট রুপিয়া হারামের নেই, যেখানে সেখানে আমি ঢেলে দিবে। টেনশন বাড়াবেন না। আপনি ধৈর্য হারাবেন না, আপনি বসুন। হ্যাঁ, নয়া চিড়িয়া নিয়ে আসুন। মঞ্চে আসছে দ্বিতীয় প্রতিযোগী মিস রিয়া। আচ্ছা, এর ঘরে কি বালিশ নেই? আমার বুকে মাথা রাখবে। আপনাকে সম্মান দেয় না? কেন এসব ধরে নিয়ে এসছিস? একে যদি কুটে কাটে ফোটা বাদ দিবা হয়, এ 250 মাংস হবে। এ কেন নিয়ে এসেছিস? এ রুপিয়া কি হারামের আছে আমি ঢেলে দিবে? হ্যাঁ, আমার একটা চান্স হবে না? ঘোরাবি নাকি আমি চলে যাবে? হ্যাঁ, যান বাইরে গিয়ে বসুন, পরে দেখবো। কোথা থেকে সব ধরে নিয়েছেন? আরে আপনাকে আমরা এতক্ষণ পরীক্ষা করছিলাম, ঠিক আছে? এখন মঞ্চে যিনি আসবেন তাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আরে আমি তো পাগলা হতে চাই। এই পশ্চিম বাংলায় সবচেয়ে নাম করা দিদি ডিস্কো দিদি। I love you, কেলটুদা। এ তো বডি ফিটনেস নিয়ে আসিস নি, ওসব ধরে নিয়ে এসেছিলি? আপনাকে পরীক্ষা করছিলাম। এ তো ফার্স্ট হয়ে গেছে, রুপিয়া আমি একাই দিবি। আরেকদিন আছে তো, আরো একজন প্রতিযোগী আছে। ও চলবে না, বলে দিন প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। তোর ব্যবস্থা করবো, ছাদুবে বাড়ি থাম। আমাকে কিছু
বললো? না, আমি বলছি তোমাকে আমি ভীষণ ভালোবাসি। সো তো ঠিক আছে, সো তো ঠিক আছে। হ্যাঁ দিদা, হ্যাঁ। তোমার কাছে যাবো। আসবেন না, আমি বম্বে নিয়ে যাবে। হ্যাঁ, ফ্যাশন আমি অনেক দেখেছে, মগর এত ভালো ফ্যাশন আমার নজরে পড়েনি। কে আছে আমার মতো সুন্দরী? বডি কি আছে? বডি জয় হনুমান জি কি। অনেক ধরনের ফ্যাশন দেখেছি, মগর এত ভালো ফ্যাশন আগে দেখিনি। কি বস্তা পরা গায়, আবার আলটা পড়েছে, পিছন ঘুরেন ও মাই গড বালেতে ফুল লাগিয়েছে। বলছি চল্টুদা আপনার পছন্দ হয়েছে? আরে হেভি পছন্দ হয়েছে, ফ্লাস্ট হয়েছে, আমি নিয়ে যাবে ভিজিবে। ঠিক আছে, আমাদের ক্লাব অফ প্রাইমন থেকে হ্যাঁ। আমি ওর হাতে আপনাকে তুলে দিয়েছি। হ্যাঁ দেন, দেরি কেন করেন? এখানে আপনাকে রাখবে না, কোথায় যাবো? বম্বে নিয়ে চলে যাবে, সেখানে লাইকা বানাবে। হ্যাঁ, তোর ব্যবস্থা করো, সেকেন্ড আগে থাম। কিছু বললেন না, বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তো ঠিক আছে, আসেন। চলো তাড়াতাড়ি চলো। আমাদের ফ্যাশন শো শেষ হয়ে গেছে, এখন আর চলবে না, আপনি চলেন। আরে দাঁড়ান, হ্যাঁ কি হলো? আরে ডিস্টার্ব করে কেন? কে আছে? ইনি আমার স্বামী। কি হাল হয়ে গেল? একটা লড়কি আরেকটা লড়কির ভাতার হয় কি করে? তুমি যেও না। হাইটা একটু ঢুকে দিয়েছিলি মনে নেই? হ্যাঁ, এখন যেও না গো, যেও না গো। मतलब তুই লেখা আছিস, লড়কি সেজে আমার সাথে অভিনয় করেছিস, শালা মাথা মোটা এখনো বুঝতে পারে না, গানা লেগেছি। আর আমি ভেবেছিলাম তুই ফুলি আছিস। হ্যাঁ, তো ছাতুর গেলার ভাঙবো বলেছিল। লেকিন তোদের স্বামী স্ত্রীর ভিতরে এত ঝগড়াঝাটি কেন হয়েছিল? কেলটুদা, ভালোবাসা করে বিয়ে করেছি 3 মাস, আচ্ছা, কলকাতায় এসে আছি। হ্যাঁ, 3 মাসে 90টা ছেলে ওর পেছনে ঘুরতেছে। আপনি এত বোকা কেন? আর দোষটা কেন ধরলেন না? সেঞ্চুরি হয়ে যেত। শালা বুঝাচ্ছে না, বুঝি নিয়ে চলে যেতে। তার আগে তুই বল, কেন লড়কা সেজে আমার সাথে বেইমানি করলি? রুপিয়া কি হারাবে আছে? না কেলটুদা না, আমি তোমার রুপিয়ার লোভে আছি, তোমার টাকা লোভে আমি আসিনি। কিসের জন্য এসেছিলি? এটা গ্রাম বাংলা, এখানকার মামনের সম্মান আছে। ভারতবর্ষ হলো মহামানবের দেশ। আপনি ওই বিদেশি ভাষা জানি আমার এই সবুজ বাংলার অবুজ নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করো না কেলটুদা। আমার এই সবুজ বাংলার অবুজ নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করো না। নমস্কার। আমি কেলটু বলছে, আমার বহুত ভুল হয়ে গেছে। এই পশ্চিম বাঙ্গালের ভিতর এ ফ্যাশন শো দিবা আমার উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল এখানকার লড়কিরা মতলব মেয়েরা বহুত শর্মিন্দা আছে, লজ্জা আছে, এটা ধন্য পুষ্পে ভরা দেশ আছে। তাই আমি যদি কিছু ভুল করিয়া থাকে আমাকে ক্ষমা করিয়া দিবেন। দাদা, আমরা বাইরের লোকে দিচ্ছি জ্ঞান, আমাদের ঘরের বউ পরে আছে প্যান। আমাদের দেশ হলো স্বাধীন ভারতবর্ষ, আর সেই দেশের নারী এরা এদের কাপড় পরাটাই কষ্ট। আমি যে ভুল করেছি না, ওগো মানুষ যে ভুল করে মানুষটা সংশোধন করে। জীবনের পথে চলতে গিয়ে তোমার সাথে হলো দেখা। যেখানেই দেখা সেখানেই ভালো লাগা, যেখানেই ভালো লাগা সেখানেই ভালোবাসা। তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারি। আমি জনম জনম যেন তোমার মতো স্বামী পাই। তোমার আমার প্রেম এক জনমের নয়, হাজার বছর আগেও বুঝি ছিল এমন মনে হয়। এক সুতাতে দুটি প্রাণ মাথা যেন রয় আমার এমন মনে হয়। তোমার আমার প্রেম এক জনমের নয়। তোমার আমার প্রেম এক জনমের নয়। হ্যাঁ, চাই বলতে যোদ্ধার হাতে তালি হয়ে যাক সবাই মিলেই। হ্যালো।